এখানে সবার থেকে আমি সহজ দিছি, সবার থেকে ওয়াই কিন্তু কি কমন যায়। অনেকে মনে করে যে শুধু দুইটাই আসে, কি আসে দুইটা, মানে এক্স এর একটা মানের জন্য আমি বলতেছি কি একাধিক, বারবার মান আসতেছে কয়টা, সর্বোচ্চ কয়টা আসে দুইটা, দুইয়ের বেশি কি আসা সম্ভব? সম্ভব। দেখেন ওয়াই এর ভ্যালু ওয়ান ধরেন, ওয়ান ধরলে কি হচ্ছে এক্স কিউব মাইনাস 11 এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6, এটা ক্যালকুলেটরে সমাধান করেন, দেখেন কত কয়টা মান আসে। আচ্ছা এখানে উল্টা লিখে ফেলছি, সমীকরণটা উল্টে লিখে ফেলছি, এরকম হবে এক্স ওয়াই কিউব, তারপরে হচ্ছে হলো যে 11 এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 6 এক্স ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0, 6 এক্স। এবার সবার থেকে কি কমন যায়? এক্স কমন গেলে ওয়াই কিউব মাইনাস হচ্ছে 11 কি ওয়াই স্কোয়ার প্লাস 6y মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এক্স এর ভ্যালু আমরা সহজ ভাবে নিলাম, 1 নিলাম, 1 নিলে এক্স যদি 1 হয় তার মানে কি, এক্স যদি 1 বসাই তাহলে কি হবে, ওয়াই কিউব মাইনাস 11 ওয়াই স্কোয়ার প্লাস 6y মাইনাস 6 ইকুয়াল টু 0 না বলে? দেখুন তো এখন ওয়াই এর ভ্যালু কত আসে, এটা ভুল লিখছি, না না, এটা 6 হবে, এটা 11 হবে, ওটা দিয়ে হবে কিন্তু মানগুলো সব সুন্দর আসবে না আর কি, এটা 6 এটা 11। আচ্ছা একটু কষ্ট শেখার জন্য কষ্ট করতে হবে, কষ্ট করে ওয়াই এর ভ্যালু কত আসে, 1 মাইনাস 6 11 মাইনাস 6 বসেছো সব, কিসের ভ্যালু 1, না না সমীকরণ সমাধান করতে বলছি না, ওই যে সমীকরণ, তুমি কিউবিক সমীকরণ সমাধান করতে পারো না, ওটা সমাধান করো, এটা এটা এখন এই সমীকরণটা সমাধান করো, ক্যালকুলেটরে যে তোমরা ওই যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে যখন করতে তখন এ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস 6, সি হচ্ছে 11, ডি হচ্ছে আবার মাইনাস 6। 1 2 3 দেখেন অনেকেরই মাথার মধ্যে কাজ করে যে স্যার শুধু দুইটা মান আসে ম্যাক্সিমাম, না কথা ভুল, দেখেন এক্স এর একটা মানের জন্য ওয়াই কয়টা মান আসছে, তিনটা, তার মানে বেশিও আসতে পারে। তাহলে এখন এই সমীকরণ থেকে আপনি বুঝবেন কিভাবে যেটা ফাংশন না ফাংশন বলেন, আপনারা পারবেন কেউ না পারলেও। হ্যাঁ দেখেন ওয়াই এর পাওয়ার গুলো দেখেন কি আছে, একটা কি আছে, জোড়া আছে, তার মানে এটা কি ফাংশন না। এবং বাস্তব উদাহরণ পাইলাম যে এই যে দেখেন এক্স এর একটা মানের জন্য ওয়াই কি তিনটা মান চলে আসছে, বুঝতেছেন? দেখেন বিভিন্ন ভাবে আপনাকে হচ্ছে ফাংশন চিনতে হবে। আমরা চিনলাম হচ্ছে প্রথমে সংজ্ঞার মাধ্যমে শিখলাম, তারপরে সমীকরণ দেখেই বুঝতে পারবো। এখন যে কোনো সমীকরণ দিলে আমরা কি বলতে পারবো এটা কি ফাংশন হবে কি হবে না। ওই সমীকরণে কোথাও যদি ওয়াই এর পাওয়ার কি জোর পাই তাহলে সেটা কি হবে না, ফাংশন হবে না। ঠিক আছে, ওয়াই এর পাওয়ার সবসময় কি সবগুলোতে কি হতে হবে, বিজোড় হতে হবে। এবার হচ্ছে হলো যে আমরা শিখবো হচ্ছে হলো ক্রমজোড়ের মাধ্যমে, দেখো তোমরা জেনারেল ম্যাথে করে আসছো, ক্রমজোড়ের মাধ্যমে দেওয়া রিলেশন দেওয়া থাকে, মনে করো 5 3 7 1 9 মাইনাস 2, এরপরে হচ্ছে হলো 3 8, হ্যাঁ এরপরে হচ্ছে হলো 4 4 হচ্ছে 7, এরকম দেওয়া থাকে। তো এখন বললো যে এটা ফাংশন হবে কি হবে না। তো ক্রমজোড়ের প্রথম মানগুলা কি, প্রথম মানগুলো হচ্ছে কি এক্স, পরের মানগুলা কি, পরের মানগুলো হচ্ছে ওয়াই। এখন দেখেন তো এখানে এক্স এর সেম মানের জন্য কোনো কি ওয়াই এর মান কি একাধিক আছে? হুম,
নাই, তাহলে এটা কি? এটা এই যে সম্পর্কটা দেওয়া আছে এটা একটা ফাংশন। এক্স এর একটা মানের জন্য ওই এর একটা মানই আছে। যেমন আরেকটা উদাহরণ দিই, মনে করেন এটা দিলাম হচ্ছে হলো যে 2 8 3 9 4 8 7 2 9 8 -3 4, বলেন এটা ফাংশন হবে? কেন হবে না? ওয়াই এর মান না, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কি একাধিক একাধিক মান নাই। এক্স এর মান ভিন্ন ভিন্ন, এই যে এক্স 2 3 4 7 9 -3 ফাংশন। এটা কি ফাংশন? তবে একাধিক মানের জন্য সেম চলে আসছে, এটা পরে বুঝবেন। দেখেন যেমন একটা উদাহরণ দিই, y ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 2, বলেন এটা কি ফাংশন হবে? এই কি শিখলা? আচ্ছা, হবে? ভালো করে চিন্তা করো। ফাংশন হওয়ার শর্ত কি? y পাওয়ার কি হইতে হবে? হ্যাঁ, x এর পাওয়ার কি হবে? আমি তো বলছি x এর পাওয়ার উপর ডিপেন্ড করে, x এর পাওয়ার ডিপেন্ড করে সেটা এক এক ফাংশন হবে নাকি সার্বিক ফাংশন হবে, যেটা এখন আলোচনা করি নাই, এটা x এর পাওয়ার হবে। আমাদের হচ্ছে সিম্পল ফাংশন হওয়ার জন্য হচ্ছে y এর পাওয়ারটা কি হইতে হবে? বিজোড়, বিজোড় আছে। এখন ওই যে সাইয়ারা যে কনফিউশনে পড়ছে যে এখানেও 8 এখানেও 8 এখানেও 8 এরকম কেন হইছে? দেখো এই যে 1 যদি বসাই, x এর মান 1 বসালে কত হবে বলো, তোমরাই বলো কত হবে? 1 স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু কি 3। যদি -1 বসাই তাহলে কি হবে? y ইকুয়াল টু কি -1 স্কয়ার প্লাস 2, তাও কি 3। ব্যাপারটা হচ্ছে এরকম, x এর পাওয়ারটা জোর ছিল এই জন্য সেম চলে আসছে, সমস্যা নাই, এটা হইতে পারে। আমরা দেখবো x এর মানগুলা কি, x এর মানগুলা সবগুলা ডিফারেন্ট। তাহলে এখানে হচ্ছে খুব দ্রুত মানে বোঝার উপায় হচ্ছে যে আমরা ক্রমজোড়ের প্রথম যে সদস্যগুলো আছে ওদেরকে দেখবো কোনটা রিপিট আছে কিনা। ওরা যদি রিপিট না থাকে তাহলে কি ফাংশন। এবার দেখেন 3 নাম্বার, এবার এখন বুঝবেন 2 7 3 8 4 9 2 5, এরপর হচ্ছে হলো 5 6 -3 0, এটা ফাংশন হবে? কেন হবে না? রাইট, এই যে x এর 2 এর x এর মান রিপিট হচ্ছে, 2 এর জন্য একবার 7, আবার 2 এর জন্য একবার কি 5 হয়ে গেছে। তাহলে ক্রমজোড়ের প্রথম সদস্যগুলো যদি পুনরাবৃত্তি হয়, যে কোনো একটা হলে চলবে, তাহলে তখন সেটা কি নয়? ফাংশন নয়। এটা শুধুমাত্র অন নয়, কিন্তু কি নয়? ফাংশন নয়। এই যে আমরা তাহলে সমীকরণ দিয়ে শিখলাম, তারপরে এই যে ক্রমজোড় দিয়ে শিখলাম। হ্যাঁ, ক্রমজোড়ের প্রথম সদস্য তো x হয়, তারপরটা y হয়। প্রথম সদস্যগুলো x, পরটা y। তাহলে প্রথম সদস্য যদি পুনরাবৃত্তি না হয়, তাহলে হচ্ছে ফাংশন পুনরাবৃত্তি হয়ে গেলে কি সেটা ফাংশন হবে না। এখন ফাংশনটা কিসের মতো বলেন তো? ফাংশনটা হচ্ছে পুরুষ তার সন্তানের সাথে গর্ভধারিণী জীবিত উপস্থিত মা। কিসের মতো বলেন? সন্তানের সাথে সন্তান এবং মায়ের যে সাথে যে আমরা যে সম্পর্ক সেটা। তবে সেই মা হইতে হবে কি জীবিত গর্ভধারিণী, ঠিক আছে, এবং এখানে উপস্থিত আছে অনেকটা এরূপ। যেমন ধরেন দেখেন, এখানে দিলাম হচ্ছে সন্তান, তারপরে হচ্ছে হলো এখানে দিলাম হচ্ছে হলো মা, তারপরে এখানে এবিসি, এখানে 1 2 3 4, এ হচ্ছে 3, বি হচ্ছে 1, সি হচ্ছে মনে করেন 4 দিলাম, এই যে এরকম হতে পারে না বলেন?
মনে করেন যে কোনো এক জায়গায় গেছে স্কুলে পরীক্ষা দেওয়ার পরে সাংবাদিক গেছে, যাওয়ার পরে দেখলো যে এই যে তো এখানে মহিলা 4 জন আসছে। তো দেখে যে একজন মহিলা বেশি, বললো আপনি কি? বললো যে আমি হচ্ছে ওনার বাসার এই যে কাজের বুয়া। ঠিক আছে, ওনার বাসায় কি কাজের বুয়া। মেয়েরা মায়ের জাতি, মেয়েরা কি মায়ের জাতি। এখন ঠিক আছে না, এটা তার মানে এটা বাস্তবে সম্ভব না? সম্ভব। তাহলে এটা হচ্ছে এখন যদি হচ্ছে যে এরকম যদি হয়, সন্তান তারপরে হচ্ছে হলো যে মা, এরপরে হচ্ছে হলো এ বি সি ডি, এরপরে হচ্ছে হলো যে এখানে দিল 1 2 দিল এরকম। এখন বলছে এ কোনটা, এই যে বি কোনটা, সি কোনটা, এই যে এটা এরকম। এটা কি সম্ভব? সম্ভব। এরা হচ্ছে হলো 4 ভাই বোন মনে করেন। এখন বলছে দুইজন দুইজন মহিলাকে পাইছে। আর বলছে বলতে সবাই বলছে এই যে আমার মা। আর এটা কি বলছে, আমার খালা বাড়িতে আসছে, খালারে নিয়ে আসছে। বাচ্চা কাছে বেশি তো দেখতে হচ্ছে অসুবিধা, কথা বুঝতেছেন? ক্যারি করতে সুবিধা, 2 রিক্সা লাগবে। তা এখন হচ্ছে যে 1 রিক্সা হচ্ছে যে আমি 2 জনকে নিবে, আর বাকি খালা 2 রিক্সা, আরেক রিক্সা আরো 2 জনকে নিবে। তাহলে এটা কি সম্ভব? এখন দেখেন, যেটা বলতেছিলাম যে যে সন্তান তারপর হচ্ছে হলো কি মা। এখন এ বি সি ডি, এখানে 1 2 3 4 দিলাম, এই যে দেওয়ার পরে এখন এখানে হচ্ছে যে একজনকে বলছে তো তোমার মা কোনটা। তো এখন সে বলতেছে যে আমার মা এটা, আমার মা এটা। সি কে বলছে আমার মা এটা, আমার মা এটা। ডি এ বলতেছে যে আমার মা হচ্ছে যে এটা। আপনি মানবেন? সমস্যা আছে এখানে? সমস্যা নাই? সমস্যা নাই? কি সমস্যা? কাকে নিয়ে সমস্যা? হুম, কাকে নিয়ে সমস্যা? সি কে নিয়ে সমস্যা। সেই বলতেছে ওটা আমার মা, ওটা আমার মা। তার মানে কি সমস্যা একটা আছে। যেমন সমস্যা নাই, আবার আছে, থাকতে পারে। এই জন্য দেখেন, আমি আপনাদের প্যাচ যাতে না লাগাইতে পারেন, আমি প্যাচ কিন্তু ঘুরতে কিন্তু খুলে রাখছি আগে থেকে। কি বলছি? জীবিত উপস্থিত গর্ভধারিণী মা। কি বলছি? উপস্থিত গর্ভধারিণী মা। তো গর্ভধারিণী মা কয়জন হয়? এটা এটা কেমন হতে পারে? যে সেটা হচ্ছে হলো যে যেমন আমার এক আত্মীয় আছে, তো উনার হচ্ছে হলো উনার হচ্ছে বড় আপুর বিয়ে শাদী হওয়ার পরে বাচ্চা কাচ্চা হয় না। তো উনার 2টা বাচ্চা হয়েছে। উনি বলছে যে আমার যদি আরেকটা বাবু হয়তো দিয়ে দিই। উনি তাই করছে। দ্বিতীয় বাবুটা হচ্ছে হওয়ার পরে মেয়ে হয়েছে, মেয়ে ওটাকে দিয়ে দিচ্ছে। মানে ছেলে হোক মেয়ে হোক যাই হোক দিয়ে দিত আর কি, দিয়ে দিচ্ছে। এখন এই মেয়েটা কি কয়, খালাকেও মা বলে, আবার মাকেও কি বলে, মা বলে। তার তো এখন তার ক্ষেত্রে এটা হইতে পারে, এটাও আমার মা, এটাও আমার মা। ছোটবেলা থেকে লালন পালন করছে, কথা বুঝতেছে? কিন্তু আমরা যে ফাংশনের সংখ্যা বলতেছি, সেটা হচ্ছে কি গর্ভধারণী উপস্থিত জীবিত বা অনেকে আমরা বলে তার মা মরে গেছে, এই জন্য যাতে মরতে না পারে। আবার ওর মা হচ্ছে এখন নাই, এই জন্য এই 3টে শর্ত লাগাইছি, গর্ভধারণী উপস্থিত এবং কি জীবিত। তাহলে এটা কি হবে না, ফাংশন কি নয়, কারণ গর্ভধারণী মা হতে পারে না। এখন ক্রমজোর দিয়ে দেখেন, ক্রমজোর লিখলে কি হবে, এ কি 3, এ কি 3, তারপরে বি কি 1, সি কত 4। ঠিক আছে, এটা হচ্ছে এটার জন্য কি হবে, আর কথা হবে বলেন, এ কি 1, বি কি 1, তাহলে ওয়াই সেম হলে সমস্যা আছে? সি কি 1, কথা বলেন। আর কোন সব মায়ের কি বাচ্চা হয়? অনেক আছে না যে বিয়ে শাদী হওয়ার পর বাচ্চা কাচ্চা হয় না, বলেন। তার মানে এমন কোন সন্তান নাই যে যার হচ্ছে কি মা নাই, মা থেকে আসে নাই। কিন্তু এমন কোন কি আছে যে মা আছে তাদের সন্তান নাই? তো এটা আপনার আদম আলাহিস সাল্লাম বা হাওয়া আলাহিস সাল্লামের কথা ভিন্ন, আর কি মরিয়ম আলাহিস সাল্লাম, তাই না? এই যে ঈসা আলাহিস সাল্লাম, তাদের কথা ভিন্ন, তাদের ক্ষেত্রে ব্যতিক্রম, আর বাকি সবাই তো হচ্ছে মায়ের থেকে আসছে। তো এখানে এই যে এখন এখানে যেটা আছে এটা বোঝা যাচ্ছে যে সবার মা কি সমান। আর এখানে এটা রিলেশনটা কি হবে বলেন, এ কি 3, তারপরে কি বি কত 1, এরপরে সি কত 2, আবার সি কি বলেন 4, লাস্টে ডি কত 3। সমস্যা আছে? এই যে এ বি সি আমরা এই ক্রমজোর দিয়ে যদি দেখি, দেখেন সি দিবার আসছে, এক্স এর মানটা রিপিট হয়েছে। আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝতেছেন? এই যে তার মানে এটা কি নয়, ফাংশন নয়। এটুক লিখে নিয়ে যান, আজকে শেষ। তাহলে রেকর্ড দেখে লিখে নিও, রেকর্ড আমি দিয়ে দিব ইনশাল্লাহ।